খাওয়া দাওয়া। আমার ছেলের যেন চলো বাড়ি, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর ছেলে রেডি হচ্ছে ওই স্কুলে যাবে বলে, দেরি হয়ে গেছে সকালে যেহেতু পড়া ছিল। আর সাইকেলের গ্যারেজ ভাড়ার পয়সা দেওয়া হলো, নিল। আরে ঘড়িটা পড়ে যায়, ঘড়িটা কিনে দেওয়া হয়েছিল। আর দেখো শরীরটা ভালো না, ওষুধ খাইয়ে দিলাম। কি বাবা জলের বোতল নিয়েছো? জলের বোতলটা ভরো। প্যান্টে বেলটা লাগানো হয়নি না, কালকে কেচেছি, খুলে দিয়েছি না, ওই জন্যে। আর বাইরে পড়ছে অনবরত বৃষ্টি, বৃষ্টিতে ভিজবে, ছাতা নিয়ে যাক। রেনকোটটা তো আর কেনা হলো না, কিনতে পারলাম না, তো পরে দেখা যাক। এখন এই মুহূর্তে আর হবে না। তো ছেলে বেরিয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলি। ও আর একটা কথা বলি, যে ছেলেকে বললাম বাবা, ওর বাবার ফোনে রিচার্জ, কাল থেকে ফোন করতে পারছি না বেচারা, মানে ফোন আসা বন্ধ, ফোন যাওয়া বন্ধ, সব বন্ধ। তো কবে শেষ হবে বুঝতে পারিনি, ছেলেরও রিচার্জ শেষ হয়ে যাবে। আর বললাম কালকে শেষ তোমার? তো ছেলে বললাম যে ওর বাবারটা হচ্ছে কি বলে, রিচার্জটা করে দেওয়া যেতে পারবে? বললো না আমার সময় দেরি হয়ে গেছে, দোকানে দাঁড়ালে দেরি হবে। তো যাকগে আমি যাব, দেখা যাক। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর ছেলে একটু ভালো আছে, ছেলের শরীরটা একটু ভালো আছে। যে স্কুল গেছে, স্কুল তো যেতেই হবে, ওষুধ ফষুধ খাইয়ে দিয়ে পাঠিয়েছি। আর বরের ফোনে রিচার্জ নেই, তোমাদের বললাম তো। আজকে সপ্তাহের দিন সেহেতু বরকে বলেছিলাম সকালবেলা তুমি আমাকে পয়সা চেয়ে এনে দিয়ে যাবে, তাহলে যখন দুপুরবেলা পয়সা দেবে তখন কেটে নেবে। রিচার্জ করলাম, আর রাস্তায় বেরোলে সবই চেনা মানুষ। দেখছি ওখানে পুরী ঘুরতে যাওয়ার, আমাকে বলছিল কদিন আগে যে পুরী ঘুরতে যাওয়ার জন্য বাসের হোর্ডিং দিয়েছে, তুমি যাবে না? বাবা 4,500 করে টাকা, তারপরে এবছর তো ছেলের উচ্চ মাধ্যমিক আছে, আর অত পয়সা বিশাল ব্যাপার, সম্ভবই না আমাদের মতন ঘরে। আর ওই যেটা বলছিলাম তখন বলতে থেমে গেলাম, তার কারণ এখানে আওয়াজ হচ্ছিল, তাই ওখানে জনগণ হচ্ছে স্কুলে। আর হচ্ছে বরকে বললাম সকালে যে তুমি যদি পয়সা দিয়ে যেতে পারো তাহলে আমি রিচার্জ করে দেবো। তারপরে সকালে বর পয়সা 200 টাকা চেয়ে দিয়ে গেছিলো, তো সেখান থেকে রিচার্জ করে এই যে বাড়ি ফিরছি, বুঝেছো? সপ্তাহ দেবে আজকে বেলায়, তখন কেটে নেবে পয়সাটা, আর কি এই হচ্ছে ব্যাপার। আর বাড়ির দিকে যা বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়েই গেলাম। আর রাস্তায় যেমন কাদা তেমন পিচ করছে টিপ করে। এই বৃষ্টিতেই তো ছেলে স্কুলে গেল, যেতে তো হবে, শরীর খারাপ, আর কি করা যাবে। আমি আসবো না ভাবলাম, ছেলেকে বললাম আওয়াজ হয় না, ও কথাই বলা যায় না, জানো তো, প্রচুর আওয়াজ। ওখান দিয়ে বন্ধ করে দিলাম, আমি যাব না করে। তারপর আবার ছেলের দেরি হয়ে গেছিলো, বৃষ্টিটা একটু কম ছিল, বললাম চলে যা, তুই ভিজে যাবে নাহলে, বুঝেছো? ওই জন্য বাধ্য হয়ে চুড়িদার পরে আমাকে আবার যেতে হলো। আর সারা ঘরে তো তাঁবু খাটানো, গরমও লাগছে। বৃষ্টি হলে হবে কি, গরম আর কমছে না, গরম পড়েই যাচ্ছে অনবরত, বিচ্ছিরি লাগে। কি বলবো, সারা ঘরে তাঁবু, আর চুড়িদার পরে রয়েছি। ব্যাগ এটা ধুয়ে দিয়েছিলাম, ব্যাগটা বাজারে এনেছিলাম সেদিন, দাগ হয়ে গেছিলো। আর ওই আওয়াজটা সময় বিশেষ এত জোরে হয়, কখনো আসতে হয়, যাবো না করে গেলাম। আবার ওই রিচার্জের দোকানে দাদা ছেলেটাকে বললাম, এত মানে রোগা হচ্ছি না কি জানি কি হচ্ছে, ঢলঢল করে, যে কিসে পড়ছে? তো বলছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করছে মনে হয়। বলছে পড়ার কি চাপ। আমি বললাম অবিনাশেরও তাই? বলছে হ্যাঁ। ও কি করা যাবে, আর কিছু করার নেই। জীবনে আগাতে গেলে কষ্ট তো করতেই হবে, তাই না? কষ্ট ছাড়া কি আর কেষ্ট পাওয়া যায় বলো? দেখলাম ওখানে ঘুরতে যাওয়ার মনটা তো কেমন করে, একটু যাই, সবাই যায় যখন, কিন্তু কী করবো, কিছু করার নেই। ব্যাড লাক। দিন আমারও ফিরবে, সময় আমারও আসবে, তখন দেখা যাবে, তাই না? আজ হয়তো আমার দিন না, আজ আমার সময় না, সময় সব সময় একরকম যায় না। আর একটা কথা বলবো কিছু পরে বলি, আগে এটা খুলে নিন, আমার গরম লাগছে। গ্যাস মুছে কত বাসন ধুয়ে আসলাম, কুকার টুকার সব। আর সেদিন বললাম কথাটা, সোমাদিভা বললো যে কেন কাজের পয়সা দেবে না। বরকে রিচার্জ করে দিয়ে বরকে ফোন করলাম, বুঝেছো? আর ফোন করে দিয়ে বর বললো যে আজকে তো সপ্তাহের দিন, সকালে যেহেতু পয়সা চেয়েছিল সেহেতু জানা গেছে যে সেই দিন যে ওভারটাইম কাজ করলো, রাত 10টার পরে আসলো। আমি জানি পার্টি পয়সা দেবে না বলেই এরকম, আগের সপ্তাহ পয়সা দেয়নি, এই সপ্তাহে আজকে নাকি বলেছে যে মেঝে করা হয়েছে। তো আমি বারণ করলাম আমার বরকে, জানা আমার বর শোনে না। পুরো বাড়ির কাজটা হয়ে গেছে, গৃহপ্রবেশ হয়ে গেছে, লাস্টে ওইটুকুনি উঠানের মেঝে বাকি ছিল,
এবার উঠানের মেজে বাকি থাকা, এখন বর্ষাকাল ছিল, বর বলেছে যে এখন বর্ষাকাল, এখন মেজে করার দরকার নেই, পরে না আমরা বাড়িতে থাকবো, কাদার মধ্যে কি ভালো লাগে, মানে বাড়ির বউ হয়তো কাদার মধ্যে প্যাচপ্যাচানি। এবার ঢালাই করা হয়ে গেছে, সেদিন রোদ্দুর, সেদিন বৃষ্টি হয়নি, সেদিন হয়েছে প্লাস্টিক চাপা দিয়ে এসছে। রাতের বেলা আমার বড়রা কাজ করে চলে আসার পর বৃষ্টি হয়েছে, বড় বড় ফোঁটা পড়েছে, প্লাস্টিকের উপর থেকে পড়লে নিচটা তবুও তো কেমন হয়ে যায়, সেজন্য বলছে পয়সা দেবো না। বলছে যে হচ্ছে পয়সা দেবে না, আমি আগেই জানি, কেন কাজ শেষে এই তামসাটাই করে, আর যেটা এটা যেহেতু এটা ডেলি রোজের কাজ সেহেতু এটা তো করবেই। তা তখন আমার এই যে আমার বর বলছে যে আজকে আমার কন্ট্রাক্টরের সাথে, আমি তুমি পরিষ্কার বলবে, আমি কি লাভ করেছি? লাভ আপনি করেছেন, আপনি বুঝবেন, আমার বোঝার কোনো দরকার নেই, না খেয়ে সারাদিন কাজ করে পয়সা পাবো না। তারপরে আমার বর তো সেভাবে বলতে পারে না, আর আমাকে বলতে দেয় না। আর ওই যে প্লাস্টিকের উপরে বৃষ্টির ফোঁটা পড়ে যেটা হবে, সেটা আর দায় কার? আমার। বলছে যে আমি বলেছিলাম এই সময় বৃষ্টি, বর্ষাকালে তোমার মেঝে করতে না, ও করেছে। তো আমার বর বলছে আজকে গিয়েই আমি বলবো, আমি বারবার বারণ করেছি যে আমার অন্য জায়গায় কাজের ডাক আসছে, এই বর্ষাতে করবো না, নিজেরাই বলেছে কাদা বাড়িতে থাকবো, কাদায় কি করে হাঁটবো, তুমি মেঝেটা একটু করে দাও, যা হবে দেখা যাবে, যা বাইরের মেঝে তো, উঠানের মেঝে তো, যা হবে দেখা যাবে। আর আজ পয়সা দেবে না বলে আমি শুনবো না। আমি আমার বরকে আবার আমি বললাম, পয়সা না নিয়ে যদি আজকে বাড়ি এসেছো তো আজকে বুঝেছো, আমি জানি ওই কন্ট্রাক্টরের আবার কাজ ছেড়ে দিয়ে অন্য কন্ট্রাক্টরের কাছে কাজে গেছে, এই সমস্যাটা হওয়ার। আমি বিগত যত বছর বিয়ে করেছি, রাজমিস্ত্রিকে নিয়ে ঘর করছি, এই একই জিনিস আমি দেখছি। এক জায়গায় কাজ ছেড়ে আরেক জায়গায় গেলে এই সমস্যা, আর যদি পার্টির বাড়ি কাজ শেষ হয়ে গেলে লাস্টে কন্ট্রাক্টের কাজ হলে তো কন্ট্রাক্টরের টাকা আটকে দেয়, আর এটা যেহেতু ডেলি রোজের কাজ সেটাও আটকে দিয়েছে, এখন কন্ট্রাক্টর রোজের পয়সা দিলেও ওভার টাইমের পয়সা দেবে না। আমি দেখে দেখে আমার বয়স হয়ে গেল, চুলও পেকে গেছে মাথার। আর কিন্তু আমি যখন বরকে বারণ করলাম যে তোমার না খেয়ে কাজ করার, ওভার টাইম করার দরকার নেই, তখন বর বললো পুরো বাড়ির কাজটা আমরা করেছি, এই লাস্ট মেজেটা কে করবে, বুঝেছ? তাই হচ্ছে এই সবই আমার ভাগ্য, জানো তো, ভাগ্য ছাড়া আমি কাউকে দোষ দিই না। কালকে আমার বর বললো না সব ভাগ্য, কপাল, সত্যি আমার ভাগ্য, ভাগ্যটা এতটাই খারাপ, একটুখানি আশার আলো দেখলে সব আমার আশা থেমে যায়। সবজি কাটতে বসে পড়েছি, আর সবজিতে আর তোমাদের বলিও নি, দেখাইও নি, দেখাবো, দাঁড়াও। কি হয়েছে জানো, রগড় হয়ে গেছে। আরে অনেক বাসন কোসন মেজেছি, আরে কোনো কথা বলছি না, দেখো জলময় হয়ে গেছে। কালকের পাতা বাটাটা, পান্তা ভাত রেখেছিলাম, জানো তো ইঁদুরের বাদুরের সব খেয়ে অভ্যাস, ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, কখন যেন বাটি কাত হয়ে গেছে, ওর উপরে মাছ ভাজা ছিল, বাটি কাত হয়ে কখন যেন পড়ে গেছে। আর ছেলে বলে গেছে মা একটুখানি চাটনি করবে, তো ওই আম নিয়ে বসেছি আর কি, চাটনি করব, আর আলু সেদ্ধ দিয়ে রাখবো ভাবছি, যে রাতের বেলা বড় আলুগুলো বেশিরভাগ খারাপ হয়, তো ওই জন্য কেটে দেখলাম, বুঝেছো, তারপরে ছাড়াবো। আর রাতের বেলা করব, কি বলে, এই আলু দিয়ে একটু তরকারি করে দেবো। আজকে কিছুই রান্না করব না, কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব, পাতা বাটাটা একটুখানি নাড়াচাড়া দিয়ে থবো। আর দেখো তেলের প্যাকেট নামাতে হবে ওখান থেকে, তেল নেই এখানে, বারন্ত, বুঝেছো। আর একটু শুক্তো আছে, আর মাছ আর আলু দিয়ে, এখন তো বর্ষাকাল, তার মধ্যে এই যে সবাই পয়সা মেরে নিচ্ছে আমাদের, মানে কি ভাগ্য দেখো, কি বলবো বলো, তা পয়সা মেরে খেয়ে নিচ্ছে। আবার বর্ষাতে সবজির দাম আগুন, জানো তো তোমরা, এখন তো সবজি না খেলে ভাতটাও খাওয়ার মতো নেই। আমি যেমন মাছ খেতে পারি না, যে এত দামের সবজি, এবার একটু তো বুঝে শুনে খেতে হবে, বলো, না খেলে তো হবে না, বুঝে শুনে অনেক ভাবনা চিন্তা করে খেতে হয়। চারিদিকে শুধু সব, একটু আলু সেদ্ধ দিয়ে রাখি, রাতে একটু তরকারি করে নেবো কালো জিরা ফোড়ন দিয়ে, ব্যাস। কারণ বর্ষার দিন সব কিছুই প্রায় নষ্টর মুখে। তেল দিয়ে দিই, তেল না দিলে তো আবার কড়াই থেকে উঠবে না, বুঝেছো। আরে রান্নার বালতিতে জল টল কিচ্ছু ছিল না, একা একা বসে রান্না করছি, ছেলে বাড়ি নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে গেছে। ছেলের শরীরটা আজকে একটুখানি ভালো আছে, তোমরা জানতে চাও অবশ্যই যে আমার ছেলের শরীর কেমন আছে, তো একটু ভালো আছে। আর সত্যি কথা বলতে কি বলো, তোমাদের তো আগেই বললাম, আমাদের মতো ঘরে তো অনেক টাকা পয়সা নেই, অল্পতে যদি না ট্রিটমেন্ট করি
বেশি কিছু হয়ে গেলে হয়তো মানে কি বিনা চিকিৎসায় আমাদের উপরে চলে যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ছেলেকে নিয়ে আমি জীবনে অনেক ভুগেছি, অনেক কষ্ট পেয়েছি, আর এই সব চারিদিক দিয়ে অনেক অনেক কষ্ট পাই। এই যে বৃষ্টি হচ্ছে না, এই যে বসে বসে একা কাজ করছি, তো চিন্তা করেই যাচ্ছি যে আজকে কাজটা হলো বরের, কালকে হয়তো বরের কাজটা হবে না, আর কালকে কাজ না হলে আবার পরশু হবে না। এই মঙ্গলবার করে কাজ বন্ধ হয়েছিল, আবার সে তখন 1 সপ্তাহ হয়ে গেছিলো। আবার এই দেখো আজকে সোমবার বৃষ্টি শুরু হয়েছে, হয়তো কালকে এরকম বৃষ্টি হবে, হয়তো বরের কাজ হবে না। আমাদের মতো ঘরে কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে হয়। একদিন আমরা যদি হাসি খুশি থাকি, পরের দিনই মনটা খারাপ করার কোনো না কোনো ব্যবস্থা হয়ে রেডি হয়ে থাকে। ভগবানও জানি না কি লিখেছে আমার ভাগ্যে। আজ কিছুই রান্না করব না কেন, এই যদি বৃষ্টি এরম চলে, বরের কাজ না হয়, এই দিয়ে আমাদের অনেক দিন চলতে হবে। তো মাছ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে তরকারি করব, আর আমের চাটনি ছেলে একটু করতে বলেছে, তার জন্য আম আছে একটু করব। দেখো ওদিকে করতে গেলাম, এটা লেগে গেল, কি জ্বালা তো, ঠিক আছে, একদিক করলে আর একদিক হয়নি, লেগে গেল। চলো এটা হয়ে যাবে, হয়ে এসছে। চাটনি বসিয়েছি, দেখো চাটনিটা মোটামুটি হয়ে এসছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, ভাতে বাইরে গেছিলাম কাজ করতে, ফ্যান পড়ে ওই দিক দিয়ে পড়ে চুয়ে 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 এখানে অবধি ফ্যান এসে, এই দেখো দেখতে পাচ্ছ পড়ে গেছে, খেয়ালই করিনি ভাতের জলটাও কত কমে গেছে জানো। দেখো কি অবস্থা, আমার ডবল ডবল কাজ মানে বেড়ে গেল আর কি। চাটনিটা মোটামুটি হয়ে এসছে, চাটনিটা নামাই ছেলের জন্য করলাম জানো তো। আর এই যে করেছি চাটনি, আর এই যে দেখো আমটা থেকে কেটেছে আর এটা রেখে দিলাম, এটা আর বাকিটা কালকেও হয়ে যাবে। ভাবছিলাম যে আমটা তোমার কি বলে একদম পেকে হলুদ হবে, না হয়নি, একটু মানে হলুদ হয়েছে কিন্তু টক আছে, ওই জন্য চাটনিটা করে দিলাম। আর বাইরে দেখো সারা দিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর আমার ভালো লাগছে না। সর্ষের তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, প্যাকেট তো আছে, কিন্তু ভেবেছিলাম এইখান থেকে ঠাকুরের সর্ষের তেল ও প্রদীপ জ্বালানো বাড়ন্ত হয়েছে, তো ভেবেছিলাম এই প্যাকেটটা বর চান করলে তারপরে নাহলে কেটে একটুখানি ওই ইসে রাখবো, কি বলো তো, বোতলে একটু ঢেলে দেবো তেলটা। তারপরে দেখলাম যে না, একদমই আমার এখানে তেল বাড়ন্ত, তাহলে আমি কি করে রান্না করব। সেই জন্য বাধ্য হয়ে আবার তেলটাকে ঢালতে হচ্ছে। তো পরে কোনো দিন তো কি নলে প্যাকেট আনলে তখন নলে তেল ঢালবো, একদিন হয়তো হবে প্রদীপ জ্বালার। তো আমি চেষ্টা করি সবসময় ঠাকুরের জিনিস যেন সবসময় রেডি হয়ে থাকে। আর এই দেখো প্যাকেটের মধ্যে ভাবলাম যে একটুখানি তেল রেখে দিই, যে রান্না করব ওই বোতলে আর ঢালবো না, কেন আজকে তো শুধু মাছের তরকারি করব, তো দেখা যাক কত কি। তো প্যাকেটের তেলটা দেখো এখানে ঢেলে নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো যে এটুকু তেল পড়ে যেতে দিয়ে তরকারি হবে না, কেন কচু দিয়ে আলু দিয়ে একটা বড় করে মাছের তরকারি করব, দুবেলা হবে, বুঝতেই পারছো যে আর তো কিছু হবে না, এটাই হবে, সেই কারণে। আর এই দেখো বোতলে তেল ছিল, তো এখান থেকে আরেকটুখানি তেল আমি কড়াইতে কিন্তু ঢেলে দিলাম। আর ভাত ফুটছে, দেখো আলুগুলো সব লাল লাল হয়ে গেছে, এই পিঠ এগুলো উল্টালেই হবে, বুঝেছো, কিন্তু আজকে কচুগুলো লাল হয়নি, ওই জন্য আমি মাঝখানটা ফাঁকা করে দেখো আমি কচুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু কচু থেকে মানে একটু বড় হয়ে গেছে, আলুগুলো বেশি লাল লাল হয়ে গেছে, কচুগুলো লাল হতে চাইছে না, কচুগুলো রাগ হয়ে গেছে। আলুগুলো আসল কথা বড় বড় কেটে দিয়েছি, কচুগুলো একটু ছোট কেটে দিয়েছি, ওই জন্যে কচুগুলো রাগ হয়ে গেছে। কচুগুলো বলছে যে আজকে আমি লালই হব না, ওটা আমার উপরে রাগ দেখাচ্ছে। তো আর কি করা যাবে, সবাই কম বেশি কেউ না কেউ আমার উপরে রাগ দেখায়, আর রাগ দেখিয়ে যায়, আমি রাগ সহ্য করে আছে যতদিন করি, হচ্ছে ব্যাপার। আর আজকে কি করেছি বলো, মশলা বাটিনি, এই যে পেঁয়াজ ঘষে নিয়েছি, আর টমেটোটা এখন এই যে কাটিয়ে রয়েছে হাতে, দেবো পরে দেবো, বুঝেছো, এই তো হচ্ছে ব্যাপার। চলো তরকারিটা করি। দুপুরে খাওয়া দাওয়া দেখো আজকে কিচ্ছু রান্না করিনি, তোমরা দেখলে ভাত হয়েছে, এখানে একটু আমের চাটনি, কেন ছেলে বলে গেছে মা একটু চাটনি করো, আর এখানে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর হচ্ছে কালকেকার এই যে খারকুলে এই যে পাতা বাটাটা একটু রয়েছে, এটা দেওয়া হবে, ব্যাস আর কিছুই নেই, এইটুকুই আছে খাওয়া দাওয়া। আমি কি করলাম বলো, আমার দেখো চুলগুলো পুরো পুরো উস্কো ফুস্কো হয়ে গেছে গো। আমি হচ্ছে বাসন মাজে আসলাম, সব বাসন মেজে ঘষে পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম, কেন ঘরে অনেক জল পড়েছিল সেই জন্য। আর বড়কে বসিয়ে দিয়েছি, ওখানে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর আজকে এক তরকারি ভাত হয়েছে, তো কালকের পাতা বাটা এটাতে 2 তরকারি, 1 তরকারি খেতে নেই। আর আলু সেদ্ধ দিয়ে রেখেছি, রাতে রুটি করব, তরকারি করব বলে, সেই আলু থেকে নিয়ে আমি একটুখানি সেদ্ধ ভাত খেয়ে নেবো। আর এই যে আমার সোনা বাবা চলে এসেছে স্কুল থেকে, আর বৃষ্টিতে ভিজে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে, বুঝেছো। আর হচ্ছে এখন কটা বাজে, 4:10-15 বাজে, বরের আজকে আসতে অনেকটা দেরি হয়েছে। আর 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 করে যাচ্ছি, আর হচ্ছে আর কি বলতে নিলাম ভুলে গেলাম। আর আমার চুল উঠছে দেখো, থাইরয়েডের জন্য, দেখো লম্বা লম্বা করে চুল উঠছে গো, বলার কথা না। আর ভাতে পড়বে, এদিকে রাখি চেপে।
আর চুলটা একদম জটা জটা হয়ে গেছে। এখানে কেন যে এত জটা হয় বুঝি না। এবার একটু খাওয়া দাওয়া করে তারপর একটু শোবো, শুতে শুতে 5টা বেজে যাবে। বাসন কোসন তো মেজে এসছে, কাল নিরামিষ বলে একবারে মেজে ঘষে তুলে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সাথে থাকো, পরে আবার আসছি, দেখা হবে। দেখো ছেলেকে মানে আমার বড়মশাই, ওর মানে ছেলে বাবা যাকে বলে, ছেলেকে খাইয়ে দিচ্ছে ওর বাবা। তার কারণ হচ্ছে ছেলের ওষুধ আছে আর ওষুধ খেতে হবে। তো বলছে, ও ছেলে বলছিল খাবো না আজকে, থাকবে ওষুধ না ওর বাবা। তো এইরকম ভালোবাসা আমরা সত্যি বলতে কোনোদিন পাইনি, সে ভাগ্য করিনি কোনোদিন। বাবার মানে কি বলো, বাবা আদর করে মাথায় হাত রাখা বলো, বা কোনোদিন কোলে নিয়ে বাবা আদর করা বলো, কোনোদিন খাওয়ানো বলো, বা কোনোদিন আমাদের কষ্টে কষ্ট পাওয়া বলো, এই জিনিসগুলো আমি পাইনি। তো সবসময় চেষ্টা করি আমার সন্তানকে সেই দেওয়ার যেগুলো আমরা কোনোদিন পাইনি, যাতে আমার ছেলের যেন সবসময় পায়, তাই না? ওই দেখো দুজন মিলে খাওয়া দাওয়া করছে। এখনও ছেলেকে ওষুধ খেতে হবে, তো ওই জন্য আর ওর বাবা খাইয়ে দিল। ছেলে স্কুল থেকে এসে তো খেতে চায় না, কিন্তু ওর বাবা আজকে জোর করে খাওয়ালো। তার কারণ যে এতগুলো ওষুধ আছে, ওষুধগুলো এই ওষুধগুলো হচ্ছে মানে খেয়ে দিয়ে উঠে তারপর, আর খালি পেটের ওষুধ তো সকালে হয়েছে। তো ছেলের পেট ব্যথাটা কম আছে তোমাদের বললাম, তো ইনফেকশনটা কি করে হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। অনেকগুলো টাকারই ওষুধ, তো এখানে দেখো জল অনেকটা আছে, আবার বলো খেয়ে নাও, তাই বলে না ওষুধটা দিয়ে দাও, অসুবিধা নেই, ওই তো খাবে। আর আমি জানো তো, আমার ছেলে তবু গোলা ওষুধ খেতে পারে, আমি একদম গোলা ওষুধ খেতে পারি না। আমি ভাবছি যে কালকের যদি বরের কাজকর্ম হয় তাহলে চোখের ডাক্তারটা একটু দেখাতে যাব। তো আর এখানে ছেলেকে বলছিলাম যে তোর শরীরটা এখন কেমন কি আছে বল। বলছে মা পেট ব্যথাটা ভালো হয়নি। আর এই দেখো গ্লাসটা চ্যাট হয়ে গেছে, ওর বাবা ঢেলেছে তো ওষুধটা একটু বাইরের দিকে পড়ে গেছে জানো, সেই জন্যে। তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ আমার পাটা ফুলে গেছে, শিরাটিরা। তো বর দুপুরবেলায় ক্র্যাব ব্যান্ডেজটা বেঁধে দিয়েছিল, দুপুর না 5টার সময়, আর এখন বাজে 7:30 বাজে। তো এতক্ষণ শুয়ে বসেছিলাম, তার জন্য আর খুলতে হয়নি। কিন্তু এখন বাইরে যাবো, বাথরুম যাবো, আর সারাদিন বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে। আমার থেকেই পায়ের শিরা ফুলে যায়, জানি না কেন। তারপরে অসহ্য যন্ত্রণা করে। সেদিনও তোমাদের বলেছিলাম যে পায়ে বসতে পারছি না আমি, ওই রকমই হচ্ছে, দুটো পাই হচ্ছে, কিন্তু একটা পায়ে ক্র্যাব ব্যান্ডেজ বাঁধা হয় আর একটা পায়ে বাঁধা হয় না। আর ছেলে এই যে সব বইপত্র নিয়ে পড়তে বসছে, আবার অনলাইন ক্লাস আছে। আর আমার হাতে আজকে এখন আমি ফোন ধরতে পারছি না, হাতটা কেমন কাঁপছে, ব্যথা করছে। তো চলো এটা বর খুলে দিক। তো আমার ভীষণ সৌভাগ্য যে আমি এমন একটা স্বামী পেয়েছি, সত্যি কথা বলতে। তো সবাইকে শুভ সন্ধ্যা, সবাই খুব ভালো থেকো। এই দেখো পাটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, দেখো ফুলে গেছে, দেখো এই গিট ফিট সব সত্যি। পাটা নাড়াতেও পাচ্ছি না, প্রচন্ড যন্ত্রণা করছে এই জায়গা দিয়ে। পুরো পাটা ফুলে নিয়েছে। আর বর এই যে বেঁধেও দিয়েছিল, আবার খুলেও দিল। আসলো কি নিয়ে আসলো দেখাও। দাঁড়া, ওটা বাসন মাজার সাবান আর ব্রাশ এনেছে, আর একটা জিনিস এনেছে যেটা দাড়ি কাটার জন্য, কিন্তু সেটা দেখানো যাবে না। আর ছেলে বললো বাবা একটু গজা আনো, তো সেটা বলো কি বললে? হ্যাঁ, তো পাওনি নাকি জিজ্ঞাসাই করনি? ওই দেখো, মানে এই মানুষটা এরকমই, মানে এতটা ভুলো মানুষ যে জীবনে খুঁজে পাবে না। হ্যাঁ নেয়, 5 টাকা নেয়, গিয়ে দেখো এখানে 10 টাকার নোট ফোট নেই, 50 টাকা খরচা হয়ে গেছে এখানে। এ হচ্ছে আমার বর, কতটা অন্যমনস্ক হয়ে আজকাল থাকে, যেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে না। দেখছো আবার যাচ্ছে। আমার গিয়ে ফাইনালি গজা নিয়ে এসছে। ছেলে সন্ধ্যাবেলা কিছু খায়নি, তাই জন্যে ছেলে বললো যে কিছু খাওয়ানোর কথা। হ্যাঁ, আমার বর বলছে 5 টাকার গজা, এইটুখানি গজা। তো তুমি কি মনে করছো দুনিয়াটা কোথায় চলেছে তুমি জানো? যে গজাগুলো মানে মানুষ 2 টাকায় খেয়েছে, এখন দেখো 5 টাকা, তাও কত ছোট। আমার বড় হতো, জোরে বলো, শোনাই তো যাচ্ছে না। কত বড় হতো, কত মোটা হতো, তো কি আর করা যাবে, কোনো উপায় নেই। তো বাধ্য আবার দৌড়ে গেল ছেলের কথা ভেবে, কেন ছেলে কিছু খায়, মানে খিদে পেয়ে যায়, এখন আর খাওয়াটা ছেলের কথা ভেবে বর আবার দৌড়ে গিয়ে গজাটাকে নিয়ে আসলো।
এই যে বৃষ্টি দেখে বরের মাথা দুশ্চিন্তা, তাই বর না কি বলো তো এরকমই অনেক কিছু ভুলে যায়। তো ক্যামেরাটা অন ছিল বলে তোমরা দেখতে পেলে, নাহলে বুঝতেও পারতে না। যে দেখো সবসময় সব হাসির পিছনে কিন্তু মানে আনন্দ থাকে এমন না। আমার পরিবার ভালো, আমরা শান্তিতে আছি, কিন্তু আমাদের জীবনে সুখটা নেই গো। শুধু শান্তি থাকলেই তো হয় না, টাকা পয়সাটাও দরকার হয় জীবনে সুখটা ভোগ করার জন্য। তো কতদিন এইভাবে জীবন চলবে বলো? তো বর ওখানে বসতে দাড়ি কাটতে, কেন দোকানের দাড়ি আমরা কাটাই না কেন? তার কারণ হচ্ছে দোকানে কাটলে 50-60 টাকা লেগে যায়, তার জন্য বাড়িতে যেমন পারে তেমন কাটে। আর ওই যে বরের ওই জমি টমি এরম যাওয়ার পর এরম হয়ে গেছে। বরকে দিয়ে আজ আটা মাখাচ্ছি, কেন আমার হাত ব্যথা করছে, আর আটাটা আজকে বেশি মাখতে হবে। আজকে ভাত নেই, ভাত আজকে অল্প আছে, ওই যে দুপুরে ছেলে খেয়েছে, আর আমি নিরামিষ থাকলে না তার আগের দিন আজকে ভাত একটু কমই নিয়েছি। আর হচ্ছে আমি আলুর তরকারি বসিয়েছি, ছেলে আবার শুকনো আলুর তরকারি খেতে এরকম শুধু শুকনো এরকম কষানো এরকম ভালোবাসে, যেরকম মোগলাইতে দেয় যে তরকারিটা ওরকম। কিন্তু বর আবার একটু ঝোল ভাত ভালোবাসে, মানে কি বলবো, আমাদের ঘরে দুজন দুরকম মত। আর আমিও আজকে রুটি খাবো জানো তো, যে আলুর তরকারিটা করে নিচ্ছি। আর এখন 10:30 বাজে, 10:30 না 11:15 বাজে। ছেলের অনলাইন ক্লাস জাস্ট শেষ হলো, মানে হলো, আর আমি রান্নাও বসালাম, বুঝেছো? তো ব্যাপার আর করবো। তারপরে এখন অনেক কাজ, গ্যাস মুছবো, রুটি করব, তরকারি করব, গ্যাস মুছবো, অনেক কাজ বাকি। আর বরকে দিয়ে আটা মাখতে বসিয়েছি, যেহেতু কোনোদিন মাখে না, সেহেতু ওর একটু সময় লাগবে মাখতে, বুঝেছো তো? একটু মানে একটু আমি যেমন চট জলদি করে ফেলতে পারি, ও একটু সময় দিই। আর আমার আজকে বর মশাই দেখো দাড়ি কেটেছে, তোমরা একটু দেখো কত সুন্দর লাগছে, দেখো হ্যান্ডসাম লাগছে। চুলটা কাটলে আরও ভালো লাগবে, হিরো লাগবে। রিয়া বলে না যে একদম আজকাল ইয়ং হয়ে যাচ্ছে, হিরো হয়ে যাচ্ছে। তো চলো এটাকে করে নিই রান্নাটা। তরকারি দেখো হয়ে এসছে, তরকারি দেখতে পাচ্ছ, দেখো আলুর তরকারি বানানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে ছেলের জন্য একটু শুকনো আলুর তরকারি তুলে রেখেছি, ও খাবে বলেছে, ঝোল তরকারিও খাবে। আর এই যে আটাটা বর মেখে দিয়েছে, এখন হচ্ছে আমি রুটি করব। এই তরকারিটা হয়ে যাক। তো চলো এই যে রাতের খাবার নিয়ে এসেছি, আমার আর বরের একসাথে এনেছি। আমি 2টো রুটি আর বরের 4টে রুটি, আর আলুর তরকারি করেছি, সেই আলুর তরকারিটা তার সাথে, আর আমি একটু পেঁয়াজ নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তো কারা কারা খাবে গরম গরম রুটি, আলুর তরকারি আর 1 টুকরো পেঁয়াজ, চলে আসো আমাদের বাড়ি। কালকে তো নিরামিষ, বুঝেছো, তার জন্য গ্যাসটা মুছে রাখছি, কিন্তু মনে হয় না বর কালকে কাজে যেতে পারবে। যত রাত বাড়ছে বৃষ্টি তত মানে ঘটা দিয়ে বাড়ছে, আর তার বাইরে বিদ্যুৎ প্রচণ্ড চমকাচ্ছে। তো এরকম বৃষ্টি হতে থাকলে আমাদের চারিদিকে জল থই থই হয়ে যায়। সবথেকে বড় সমস্যা আমাদের বাথরুম যাওয়ার জন্য, জানো তো, ভীষণ সমস্যা হয়। তো সব কিছু তো আর সব জায়গায় বলে ওঠা হয় সম্ভব হয় না, মানুষেরও তো একটা মানে সমস্যা থেকেই থাকে না। তো বৃষ্টি হলে প্রচণ্ড সমস্যা হয়ে যায়, জানো তো। মেন হচ্ছে আমার যা কিছু যাই হোক, বরের যদি কাজটা ঠিকঠাক থাকে আমার অন্য কিছু চিন্তা লাগে না, কিন্তু বরের যদি কাজটাই ঠিকঠাক না থাকে তাহলে আমার এত মাথার উপর বজ্রাঘাত আমার ভেঙে পড়ে। সেদিনকার গেছিলাম বৃহস্পতিবার কেনাকাটি করতে, তো দোকানপাট তেমন খোলা ছিল না, অল্পই দোকানপাট খোলা ছিল। আর হচ্ছে তোমাদের সাথে দেখাবো করে দেখানো হয় নিজে কি এনেছি। তো আজকে তোমাদের দেখাচ্ছি কি এনেছি। এই যে নাইটিটা এনেছি, নাইটিটা বেশি খুব মোটা না, আমাদের মতো ঘরে একটু ডিপ কালার না হলে হয় না, মানে নিচে বসার সব কাজ, তো সেই জন্য নাইটিটা হচ্ছে কী বলো তো, ভীষণ পাতলা নাইটি। তো গরমকালে পরে ভীষণ আরাম হবে, দেখতে পাচ্ছ এপার ওপার দেখা যাচ্ছে। তো যাকে যে কদিন চলবে চলুক, পরেরটা আবার পরে দেখা যাবে। নাই মামা দিই কানে মামা ভালো, আমার এই মুহূর্তে দরকার ছিল, খুব দরকার ছিল। তো ঋতিকাকে অনেক থ্যাংক ইউ সো মাচ, ঋতিকা পাঠিয়েছে। আর একটা নিয়েছি হচ্ছে, এই বর নিয়েছে হচ্ছে একটা কাজের গেঞ্জি, কেন বরের গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে নেওয়া হয়েছে এই গেঞ্জিটা। আর তার সাথে হচ্ছে ছেলের তো একটা মানে পড়তে যাওয়ার প্যান্ট, একটাই প্যান্ট, তার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো ওটা ময়লা হলে, আর এক মানে ওটাই পরে যেতে হচ্ছিলো, আর কেচে দিলে শুকাচ্ছিল না। আর ওয়েদারটা ভীষণ খারাপ, তাই জন্য দিদি বলেছিল, যে ঋতিকা বলেছিল যে দিদিভাই বলেছিল যে হচ্ছে তোমার যেটা তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা কিনো, যেটা দরকার পড়ে। তো হাফ প্যান্ট থেকে বেশি কথা সেটা তো ঘরে থাকে, কোনো অতটা ছেঁড়া ফাটা যাই হোক চলে যাবে, কিন্তু কোথাও পড়তে গেলে তখন দরকার। তো এই যে এই কালারের প্যান্টটা, কালো কালার ছিল আর এই কালারটা ছিল, তো কালো কালারটা নিইনি, কেন কালো কালারের বড্ড না সুতোটা ওঠে, ওই জন্য কালোটা নিইনি, এই প্যান্টটা নিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছেলের, বুঝতে পারছো? এই যে ভালো করে হয়তো দেখাতে পারছি না, কারণ রাত্রির 12টা বেজে গেছে, বুঝে জোরে কথাও বলতে পারছি না। এই যে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, তো ভালো লাগলে
তো এই হচ্ছে কিনেছি। আর বাকি মানে আর তো জানো আর কিছু হয়ে ওঠেনি কেনা, কেন রেনকোটটারও প্রচুর দাম ছিল। আর তার মধ্যে ছেলেরও শরীর খারাপ হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে অনেকগুলো টাকা ওইদিকে বেরিয়ে গেল, কেন 450 টাকা ডাক্তারের ভিজিট, তারপরে তো ওষুধপত্র সব ছিল। তো যাকে আমার ছেলে ভালো আছে, সুস্থ আছে, এটাই অনেক বড় কথা। জামা কাপড় পরেরটা পরে দেখা যাবে। তো এই প্যান্টটা আমার ছেলেকে কালকে সকালেই পরতে যেতে হবে, ওই জন্য এত রাতে ভিডিওটা দেখালাম। কেন যেটা কিনেছি সেটা তো তোমাদের না দেখিয়ে পড়াটা উচিত হবে না। আর অবশ্যই ঋতিকাকে অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যতটাই থ্যাংক ইউ বলবো ততটাই কম, যে আমাদের কথা ভেবে এতটা ভেবেছো, আমাদের এতটা ভালোবেসেছো সত্যি, সের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এগুলো খুবই সত্যি কথা বলতে খুব আর্জেন্ট দরকার ছিল, খুব দরকার ছিল, মানে খুব দরকার ছিল, মানে দরকারের কোনো সীমা নেই এরকম ব্যাপার। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি শেষ করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট সবাই।